সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উইথ ক্লোজ গ্যাপ ফিলিং করতে গেলে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো যে এইটা করার জন্য আমাদেরকে কি কি বিষয় জানা থাকতে হবে, কি কি বিষয় রুলস আমাদের জানতে হবে। তোমাদেরকে আমি বলছি, জাস্ট এখানে তোমাদেরকে পার্টস অফ স্পিচের আমাদের 5টা বিষয় এবং আর্টিকেল সম্বন্ধিত এটা বিষয়, এই 6টা জিনিসের ব্যবহার জন্য আমরা একটু জানি, তাহলে আমাদের এটা কিন্তু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর প্রিপজিশনের ব্যবহার কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করেছিলাম। তোমরা যারা সাফিক্স প্রিফিক্স নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেটা সেটা দেখো নাই, তোমরা এটা দেখে নিবে, সেখানে আলোচনা করেছিলাম। আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো না, আজকে জাস্ট দেখবো যে ওইগুলা প্রয়োগ করে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। এখানে আমাদের কি আছে? নাউন আছে। নাউনের পরে আমাদের কি হয়? সচরাচর কি হয়? নাউন আমাদের প্রিপজিশন হয়। তাহলে আমরা একটা প্রিপজিশন ব্যবহার করবো। এখানে প্রিপজিশন আমাদের কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটার মধ্যে যে কোনো একটা ব্যবহার কর। কোনটা নিলে আমাদের অর্থ হয়ে যায় দেখি আমরা একবার খেয়াল করি কি হবে। তাহলে আমাদের কোনটা নিবে? এখানে বাই নিলে কি হয়? বাই হুইচ, এটা একটা মিল আছে আমাদের ফ্রেজ কিন্তু বাই হুইচ, যেটি দিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস বাই হুইচ, ভাষা হলো একটি মাধ্যম যেটার মাধ্যমে বা যেটা দিয়ে উই শেয়ার, আমরা বিনিময় করি আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাগুলো, এন্ড আইডিয়াস, আমাদের ধারণাগুলোকে আমরা কি করি? শেয়ার করি। কাদের সাথে কি করি? আদার্স, অন্যদের সাথে। তাহলে কি হবো? দেখে আমাদের আইডিয়া ক্ষেত্রে এটাও কিন্তু নাউন। তাহলে নাউনের পর আমাদের কি হয়? প্রিপজিশন হয়। তাহলে আমরা এখানে আরেকটা প্রিপজিশন, এখানে আমরা তাহলে এখানে আমরা প্রিপজিশন কি পাইছিলাম? বাই হুইচ। তাহলে এখানে আমরা প্রিপজিশন কি নিব? খেয়াল করো তো, একটা প্রিপজিশন কি নিতে পারি আমরা? খেয়াল করো, এই যে উইথ, আমরা জানি উইথ আদার্স, এটা একটু ফ্রেজ কিন্তু হয়ে যায়। উইথ আদার্স প্রিপজিশন হলে ফ্রেজ, তাহলে অর্থ নিয়ে হয়ে গেল। তাহলে উইথ নিয়ে এলাম, তাহলে হয়ে গেল কি? উইথ আদার্স। তাহলে হলো কি? ভাষা এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনাগুলো এবং ধারণাগুলো আমরা একে অপরের সাথে কি করতে পারি? বিনিময় করতে পারি। অর্থ হয়ে গেল। খেয়াল কর তারপরে, ইট ইজ আওয়ার প্রাইমারি। দেখো এই প্রাইমারি কি? এটা এডজেক্টিভ, আর এটা হলো কমিউনিকেশন, যোগাযোগ, এটা কিন্তু নাউন। দেখো নাউনের এখানে একটা আমাদের কি আছে? প্রিপজিশন আছে। দেখো প্রিপজিশন, এই যে খেয়াল করে, নাউনের আগে কি প্রিপজিশন হয়, আবার প্রিপজিশনের আগেও কিন্তু নাউন হয়। তাহলে আমরা খেয়াল করে এখান থেকে আমরা দেখো নাউন কয়টা আছে? দুইটা, তিনটা নাউন আছে। আমরা তাহলে কোনটা নিমু দেখি? ইট ইজ আওয়ার প্রাইমারি, এই যে মিডিয়াম, মিডিয়াম দেওয়া আছে কি? মাধ্যম। তাহলে কি আমরা মিডিয়াম নেব? কি নিব? মিডিয়াম। তাহলে আমরা তো এটা নিব মিডিয়াম। মিডিয়াম এটা আমাদের প্রধান মাধ্যম অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রধান মাধ্যম। অর্থটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে কি হলো? পরে আমাদের নাউন আছে, তাহলে আমরা নাউনের পরে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে আমরা কি নিব? নাউনই নিব আবার, ঠিক আছে। আর এর আগে কি আছে? আমাদের এডজেক্টিভ আছে প্রাইমারি, ঠিক আছে। তারপর খেয়াল করো, দেয়ার আর থাউজেন্ডস অফ ডিশ ইন দ্য ওয়ার্ল্ড, বাট, খেয়াল করে এখানে অর্থটা খেয়াল করো, এখানে গেপ আছে, গেপের আগে কি আছে? আমাদের প্রিপজিশন আছে, গেপের পরেও কি আছে? প্রিপজিশন আছে। তাহলে আমরা দেখো গেপের, আমরা বলছিলাম কি প্রিপজিশন কোথায় থাকে? নাউনের পরেও থাকে, নাউনের আগেও থাকে। খেয়াল করো, তা নাউনের পরে প্রিপজিশন পরে আমাদের কি নাউন হবে, কারণ এই যে প্রিপজিশন আগে আমাদের নাউন হবে। নাউন কোনটা আছে? আমাদের অলরেডি মিডিয়াম শেষ, আমাদের ল্যাঙ্গুয়েজ আছে। আর তাহলে আমাদের এখান থেকে কোনটা নিব? তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ, তাহলে অর্থটা কি? ল্যাঙ্গুয়েজ নিলাম, কি নিলাম? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তাহলে কি হলো? থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে হাজারো ভাষা আছে। তাহলে হয়ে গেল, বাট কিন্তু ইট ইজ ড্যাশ ফর এ পারসন। খেয়াল করো, এই যে ফরটা কি প্রিপজিশন? একটা বলছিলাম প্রিপজিশনের আগে কি হয়? নাউন হয়। আরেকটা বলছিলাম যে প্রিপজিশন আগে দুইটা জিনিস বসতে পারে, সেটা হলো কি? নাউন অথবা এডজেক্টিভ। তাহলে আমরা খেয়াল করবো এখানে, আবার এখানে খেয়াল করো, এর আগে কি আছে? আমাদের ভার্ব আছে। দেখো এই বি ভার্বের পরে কি হয় জানেন? আমরা এডজেক্টিভ। বি ভার্বের পরে কি হয়? এডজেক্টিভ। এটা আগে আলোচনা করছি। ভার্বের পরে আমাদের এডজেক্টিভ বসবো। আমাদের এডজেক্টিভ কোনটা আছে? আমরা খেয়াল করি একটু, দেখো এখানে এই যে এডজেক্টিভ, পসিবল, সম্ভব, এটা কিন্তু এডজেক্টিভ। তাহলে আমরা এখানে পসিবল নিতে পারি। কিন্তু এখানে দেখো দেখো এই যে বাট আছে, বাট মানে কি? বিপরীত অর্থ প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে। তাহলে আমাদেরকে এই পসিবলটাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু আমাদের বলা থাকে যে তোমাদের প্রয়োজন সাপেক্ষে তোমরা সেটাকে পরিবর্তন করতে পারো। তাহলে আমরা পসিবলটাকে আমাদেরকে এডজেক্টিভে রাখতে হবে, জাস্ট বিপরীত করতে হবে। কি হবে? ইম্পসিবল। কি হবে? ইম্পসিবল। সুন্দর। এখন প্রশ্ন হলো কেন ইম্পসিবল হলো? দেখো এর আগে কি আছে? আমাদের বিভার, বিভার পরে আমাদের এডজেক্টিভ হয়। এডজেক্টিভ এখানে আছেই তো একটা, তাহলে আমরা এটা দিয়ে দিলাম ইম্পসিবল ফর এ পারসন। তাহলে কিন্তু এটা একজন ব্যক্তির জন্য অসম্ভব টু লার্ন, শিক্ষা করা। অল আছে দেখো, লার্ন ভার্বের পরে আমাদের কি হয়? আমাদের এখানে কি নিব? আমরা কোনটা নিলে মিলে? দেখো অর্থ মিলানোর চেষ্টা করো। আমাদের প্রিপজিশন এখানে হবে না, কিন্তু এই যে একটা প্রনাউন আছে আমাদের দেম, এই যে ভাষাগুলোর কথা বলা হচ্ছে, তাহলে কি অল দেম।
এখানে খেয়াল করা হয়ে গেল কি, টু লার্ন দেম অল, এগুলা সবগুলোকে একজন ব্যক্তির জন্য শেখা সম্ভব না। তারপরে খেয়াল করো এই যে ইংলিশ ইজ ডেশ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। দেখো এখানে খেয়াল করো আমাদের কি আছে, এখানে এই যে ভার্ব আছে, ভার্বের পর আমাদের কি হয়, এডজেক্টিভ হয়, কিন্তু এডজেক্টিভ এখানে আরো আছে কিনা, না এডজেক্টিভ আর নাই। তারপর আর কি কি হতে পারে, এই যে নাউনের আগে কি হতে পারে, নাউন। ল্যাঙ্গুয়েজ একটা নাউন, নাউন কিন্তু ডিটারমিনারকে কি করে, ফলো করে, সেটা হলো কি ডিটারমিনারের একটা অংশ এখানে দেওয়া আছে আর্টিকেল। খেয়াল করো তাহলে কি হবে, আর্টিকেল এন্ড দা দিয়ে দিব, কি দা। তাহলে হয়ে গেল কি ইংলিশ ইজ দা, দা কেন দিলাম, এই ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এর জন্য আমরা এখানে দা দিই। তাহলে কি ইংলিশ ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ইংলিশ হলো আন্তর্জাতিক যোগাযোগের একটি ভাষা। দেখো এই ভাষাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু এর জন্য আমরা কি ডিটারমিনেশন হিসেবে দা দিয়ে দিলাম। তাহলে খেয়াল করি ইট ইজ দা মোস্ট, খেয়াল করো মোস্ট, তারপর কি আছে ইউজড। এই যে গেবের পরে কি আছে আমরা খেয়াল করি, গেবের পরে আমাদের ইউজড, এখানে কিন্তু এটা আমাদের ভার্বের 3 নম্বর আছে, অর্থাৎ এজেক্টিভ হিসেবে আছে। তাহলে এজেক্টিভের আগে আমরা জানি কি বসে, এজেক্টিভের আগে আমাদের অ্যাডভার্ব বসে, কি বসে আমাদের অ্যাডভার্ব বসে। তাহলে এমন একটা শব্দ এখান থেকে নিব যেটা অ্যাডভার্ব আছে, অথবা আমরা এটাকে অ্যাডভার্ব বানিয়ে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে অ্যাডভার্ব হিসেবে, দেখো এই যে কমন, কমন মানে সাধারণ, এটা এজেক্টিভ আছে, এটা কিন্তু আমরা চাইলে অ্যাডভার্ব বানিয়ে নিতে পারবো। তাহলে আমরা এজেক্টিভের পুরো হিসেবে আমরা অ্যাডভার্ব বসাবো এখানে। দেখো তাহলে কি হবে, এই যে কমন, তাহলে কমনকে আমরা অ্যাডভার্ব বানালে কি হবে, কমনলি এলওয়াই যুক্ত করে দেবো, তাহলে কি হবে কমনলি, কমনলি। তাহলে কি হয়ে গেল, এই দাও তাহলে এজেক্টিভ আর অ্যাডভার্ব বসাই দিলাম। তাহলে কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন একটা ভাষা, এটা একটা কমন ভাষা যেটা সবাই ব্যবহার করে থাকি আমরা। খেয়াল করো তারপর খেয়াল করো, ইট অলসো প্লেস অ্যান এসেনশিয়াল রোল, খেয়াল করো রোল ড্যাশ আওয়ার লাইফস, আমাদের জীবনে একটা নাউন আছে, নাউনের পরে আমরা কি নিতে পারি, নাউনের পরে আমরা কি নিতে পারি, নাউনের পরে আমরা জানি না, প্রিপোজিশন নেই, তাহলে প্রিপোজিশন কোনটা আছে আমাদের, কোনটা বাকি আছে, একটা প্রিপোজিশন আছে, অফ আছে আর কি আছে, ইন আছে। তাহলে এটা কোনটা নিলে বলে দেখো, ইন আওয়ার লাইফস, ইন আওয়ার লাইফস একটা ফ্রেজ কিন্তু এটা, তাহলে আমরা কি নিয়ে নিব, ইন। তাহলে ইন আওয়ার লাইফস এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, একটা নিয়ে নিলাম। তাহলে কি হলো, ইট ইজ অলসো প্লেস অ্যান এসেনশিয়াল রোল ইন আওয়ার লাইফস, এটা আমাদের জীবনে একটি কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো দ্য ইম্পর্টেন্স ড্যাশ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরড, খেয়াল করে এখানে লার্ন, এই যে লার্ন থেকে লার্নিং, দেখো লার্ন আমরা জানি একটা ভার্ব, লার্নের পর আইএনজি করা আছে, জানি আমরা কখন ভার্বের সাথে আইএনজি করা হয়, সামনে একটা প্রিপোজিশন থাকতে হয়। তাহলে প্রিপোজিশন আমরা কি নিব, দেখো তো কি আছে আমাদের, এই যে অফ, একটা প্রিপোজিশন আমাদের বাকি আছে সেটা হলো অফ, তাহলে আমরা কি নিয়ে নিব এখানে অফ। তাহলে দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং সেটা আমরা সবাই জানি, তারপর বুঝে নিলাম যে ভার্বের সাথে আইএনজি আছে, এর আগে আমরা প্রিপোজিশন নিব। তাহলে কি হয়ে গেল, তো আমাদের একদম ক্লিয়ার কিন্তু হয়ে গেল যে এই আগে মানে একটা গেবের সামনে কি আছে, পেছনে কি আছে, জাস্ট এই দুটা আমরা দেখার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে আমরা এখান থেকে বেছে বেছে নিয়ে একদম ক্লিয়ার 10টা আমাদের হয়ে গেছে। দুই একটা যদি তোমাদের দুই একটা গ্যাপ একটা কনফিউশন থাকে, সেটা কি করবা, ইগনোর করে দাও, সেটা এড়িয়ে যাবে, সেটা পরে লাস্টে এমনিতেই তোমাদের আনসার বেড়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, যে গ্যাপটা থাকবে এই গ্যাপটার পেছনে ওয়ার্ড কি, সামনের ওয়ার্ড কি, এই দুইটা ওয়ার্ডকে আমরা একটু ব্যাখ্যা করার মাধ্যমে খুব সহজেই কিন্তু বুঝে ফেলতে পারি যে এখানে কোন ওয়ার্ডটা বসবে। তোমরা যারা নাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা কোথায় কোনটা বসে না বুঝতে পারো, তাহলে আমার এই সাফিক্স প্রিফিক্স নিয়ে যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেটা তোমরা আগে থেকে আসতে পারো। তাহলে এইভাবে চাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা বোর্ড খুব সহজেই সমাধান করে আমরা পরীক্ষার প্রস্তুতিকে সবচেয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারি আমরা ইনশাল্লাহ। আমি তোমাদেরকে যেভাবে বোঝালাম সেভাবে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে জানাবা।